সেই সময় এসেছে ঠাম্মি। তোমার সবকিছু আমি বলছি, তোমাদেরকে সবকিছু বলছি। ত্রিনা আমায় ভয় দেখিয়েছিল যে ওকে বিয়ে না করলে ও দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দেবে। ঠিক যেমন 10 বছর আগে মায়াঙ্ক শর্মা আমার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দিয়েছিল। এতে স্পষ্ট করে লেখা আছে দিয়া ডোপ করেছে। আর এই পুরো ডোপ কেলেঙ্কারি থেকে যদি দিয়াকে কেউ বের করে আনতে পারে সেটা শুধু আমি। দিয়াকে খেলানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। বলো বলো তুমি কি চাও আমার কাছ থেকে, বলো কি চাও? আমার একটা শর্ত তোমায় মানতে হবে। টেস্ট রেজাল্ট বলছে যে ওর শরীরে এমন কোনো নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়নি যে ড্রাগ নিলে ও খেলার সময় এক্সট্রা মাইলেজ পাবে, এক্সট্রা শক্তি পাবে। মানে এক কথায় দিয়া ডোপ করেন। তাই ব্যাডমিন্টন অথরিটি ওকে ক্লিন চিট দিয়েছে, আমি ওকে ক্লিন চিট দিয়েছি। ত্রিনা এখন একাডেমির হেড, ও যা খুশি তাই করতে পারে। ওর আমার প্রতি পাগলামি, প্যাশন, অবসেশন যেরকম মাথা ছাড়া দিয়ে উঠেছিল, ও আমাকে না পেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য দিয়ার যে কোনো ক্ষতি করে দিতে পারত, যে কোনো ক্ষতি। দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ করে দিতে পারত, যা খুশি করতে পারত। কারণ সেটা করা ওর জন্য কোনো বড় ব্যাপার না, যেহেতু ও তো একাডেমির হেড। তাই আমি ওর শর্ত মেনে ওর সাথে একটা ডিল করি। ডিল? হ্যাঁ মা, ডিল। সেটা হচ্ছে আমি দিয়াকে ডিভোর্স দিয়ে ত্রিনাকে যদি বিয়ে করি তাহলে ও দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারে কোনো ক্ষতি করবে না। তাহলে ও দিয়ার ব্যাডমিন্টন ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে। শত্রুর হীন চক্রান্তের বলি হয়ে নিজের ব্যাডমিন্টন ক্যারিয়ারটাকে, নিজের স্বপ্নটাকে চোখের সামনে টুকরো টুকরো হয়ে ভেঙে যেতে দেখার যে যন্ত্রণাটা কি মা, সেটা আমার থেকে ভালো আর কে জানে। তাই আমি চাইনি যে দিয়ার সাথেও সেটা হোক। একটা হেরে যাওয়া মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা বয়ে নিয়ে নিজেকে ঘৃণা করা, আমি চাইনি দিয়ার সাথে সেটা হোক মা, চাইনি। তাই আমি ত্রিনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এত বড় কথা আমাদের থেকে লুকোলে কেন আছো? লুকোতে আর পারলাম কোথায় মা, কোথায় পারলাম? দিয়া তো পুরো ব্যাপারটা আঁচ করতে পেরেছিল, আর আঁচ করতে পেরেছিল বলেই ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে সেই শেষ মুহূর্তেও আমার পরীক্ষা নিতে চেয়েছিল। পরীক্ষা? কিসের পরীক্ষা? বল, চুপ করে আছিস কেন? কিসের পরীক্ষা বল? এবার আমি বুঝতে পেরেছি। দশমীর দিন ঠাকুর বরণের সময় প্রদীপের জ্বলন্ত শিখার উপরে দিয়া হাতটা ঠেকিয়ে দাঁড়িয়েছিল। ওর হাতটা পুড়ে যাচ্ছিল, যন্ত্রণায় ওর মুখটা বিকৃত হয়ে যাচ্ছিল, তবুও হাতটা সরায়নি। ও তো অপেক্ষা করছিল দাদাভাই কখন ওর যন্ত্রণাটা বুঝতে পেরে ওর কাছে ছুটে গিয়ে প্রদীপের জ্বলন্ত শিখার উপর থেকে ওর হাতটা সরিয়ে নিজের বুকে টেনে দেবে। শেষ পর্যন্ত সেটাই ঘটেছিল। ঠাকুর বরণের ওখানে যাওয়ার কথা তো তোমার ছিল না আর্যদা, তাহলে তুমি কেন গেছিলে ওখানে? সেটা এখনো বুঝতে পারছিস না তিস্তা? আমি দিয়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে
সিঁদুর মাখা মুখটা শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। নো ইউ শাট আপ আর্য। দিয়া 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 যতদিন দিয়া বেঁচে ছিল ততদিন আমাকে শান্তি দেয়নি। আজ মরে গিয়েও দেখো আমাকে 1 মিনিটের জন্য শান্তি দিচ্ছে না। এখন এসব কথা বলে আর কি হবে আর্য? পারবে সবকিছু ঠিক করে দিতে? পারবে বলো? পারবে? পারবে আমার মেয়েটাকে আমার কোলে পেটিয়ে দিতে পারবে? বলো না, পারবে তুমি? অক্ষম আর্য, তুমি সমস্ত ব্যাপারে অক্ষম। যতই চিৎকার করো না কেন, এটা তো সত্যি যা আমার মেয়েটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমাদের ছেড়ে চলে গেল। বর্দা ভাই, নিহার তো বললো যে তুই দিয়ার নেওয়া পরীক্ষায় পাশ করেছিলি। তাহলে দিয়া তোকে ছেড়ে গেল কেন বর্দা ভাই? কারণ আমি ওকে বলেছিলাম যে ওর জায়গায় যে কোনো কেউ হলে আমি তাকে বাঁচাতাম। তুমি আমার জীবনে সেরকম গুরুত্বপূর্ণ কেউ নও। তুমি এই কথা বললেও দিয়া কিন্তু তোমার কথা বিশ্বাস করেনি, সেটা আমি তোমাকে হলপ করে বলতে পারি আর্যদা। দিয়া আমার এই কষ্টটা বুঝতে পেরেছিল। আমার এই তৃণার জালে জড়িয়ে পড়া অবস্থাটা, এই দম বন্ধ অবস্থাটা দিয়া বুঝতে পেরেছিল। তাই তো আমাকে এই দোলাচলের মধ্যে দেখতে না। সব হয়েছে না এই অসহ্য মহিলাটার জন্য। তোরা দুজনকে পাগলের মতো ভালোবাসতিস, আরে এই নোংরা মহিলা তোদের দুজনকে আলাদা করে দিল একেবারে। দিয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের সাথে সাথে সংসার করার স্বপ্নটাও তো কম বড় ছিল না। আর এই দুটো স্বপ্ন পূরণের মাঝে যে কোনো একটা বেছে নিতে হলে ও কোনটা বেছে নিত সেটা তো তুমি খুব ভালো করে জানতে আর্যদা। সুপারম্যান, তুমি তো সব পারো, দাও না আমার দিদিকে ফিরিয়ে দাও না, দাও না সুপারম্যান। অনি চুপ কর, চুপ কর, চল চল বাড়ি চল। ও কি করতে পারবে না পারবে সেটা ভেবে তো আমাদের কোনো লাভ নেই। এটা তো সত্যি যে তোর দিদি তোকে ছেড়ে চলে গেছে। এই লোকটা ছেড়ে দাঁড়ান, দাঁড়ান। আপনারা বেরিয়ে যাওয়ার আগে এই মেয়েটাই বাড়ি থেকে আগে বেরোবে। আগে এই মেয়েটা বেরো। কি হলো? তোমার তখন থেকে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? তোমার কানে ঢুকছে না? না বেরো বাড়ি থেকে। শুনতে পাবে কি করে? একটা নির্লজ্জ বেহায় আমি আমার অমন ফুলের মতো মেয়েটাকে শেষ করে দিল। আর আমার মাথাটা এমন করে চিবালো যে বুদ্ধি ভ্রংশ হয়ে মেয়েটার উপর অভিমান করে বসলাম। আরে আজ আমি তো মা হিসেবে তোকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি চাস। তুই তৃণার আড়ালে আমাকে সব কথা বলতে পারলি না? ভয়ে মা, ভয়ে। আমাদের এই ডিলের বিষয়টা আমি যদি ফাঁস করে দিই তাহলে হয়তো তৃণা দিয়ার সর্বনাশ করে দেবে, বড় ক্ষতি করে দেবে, সেই ভয়ে মা। কিন্তু আজ যখন আমি দিয়াকে হারিয়েই ফেলেছি, তখন তো আমার চুপ করে থাকার আর কোনো কারণ নেই। তোমার সাথে আমার আর কোনো শর্ত নেই, তোমার কোনো ডিল বানতে আমি বাধ্য নই। তাই তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে না, এক্ষুনি এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। আজও তুমি এভাবে তৃণাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারো না, রাইট? এই বাড়িটা কিন্তু আমার,
আমি নিজে ডিসাইড করব এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। শোন বড়দা ভাই, তুই কারুর কথা শুনবি না। আর একটা কথা, এই তৃণাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কিন্তু শুধুমাত্র কোনো কাজের কথা হচ্ছে না, ওকে জেলে যেতে হবে, পুলিশে দেওয়া উচিত তোকে। নোংরা মেয়ে, সত্যি সত্যি আপনি যে মনের মধ্যে এত বড় একটা নোংরামি করে চলেছিলেন, বাড়ির কেউ সেটা বুঝতে। এই যে আর তুমি আর তোমার মা তো তৃণার বিশাল বড় অ্যাডমায়ার, তাই না? তোমরা কিচ্ছু বুঝতে পারোনি, কিচ্ছু আন্দাজও করতে পারোনি, তাই না? এই যে মনে মনে এত বড় একটা নোংরামি করেছে, একটা প্যাচ কষেছে, তোমরা কিচ্ছু বুঝতে পারোনি নাকি বুঝতে পেরেছিলে? তুমি আর তোমার মা বুঝতে পেরেছিলে কিন্তু মুখে কিছু বলনি, কারণ দিয়া তো তোমাদের শত্রু ছিল, তাই না? আমরা মা মেয়ে কেউ কোনোদিন ভাবিনি যে ওর এই পরিণতি হবে। তবে আমার মনে হচ্ছে দিয়া চলে গিয়ে আমাকে শুদ্ধ করে দিয়ে গেছে, ভালো করে দিয়ে গেছে। শুদ্ধ করে দিয়ে গেছে না, তোমাকে দিয়ে ভালো করে দিয়ে গেছে। অথচ ধন্যবাদ জানাবে কোন মানুষটাকে নিহার? কাকে ধন্যবাদ জানাবে? সে তো নেই। আর তোমার যে অপরাধ বোধ, তার জন্য তুমি ক্ষমা চাইবে, সেটাই বা কার কাছে চাইবে? সে তো নেই, সে তো আর এই পৃথিবীতে নেই। অনুতাপ দেখাচ্ছে এখন। আর এই যে তৃণা ম্যাডাম, আপনার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে আপনার কৃতকর্মের জন্য আপনার বিন্দুমাত্র কোনো অনুতাপ নেই। ওকে আর অনুতাপ করতে দেওয়ার সুযোগ দেওয়াই উচিত নয় নিখিল। দিয়ার সুইসাইডের জন্য ওই দায়ী। এই অভিযোগ করে ওকে জেলের ঘান টানানো উচিত। তোরা যা খুশি কর, কিন্তু সবার আগে এইটাকে চোখের সামনে থেকে পার করে দে। এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছেন না? খুব ভালো কথা, তাহলে আপনি আসতে পারেন। এই বাড়ি থেকে বেরিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার খবরদার কেউ আমাকে আমার বাড়ি থেকে বের করার কথা উচ্চারণ করবেন। তোমার বাড়ি মানে? এটা তোমার বাড়ি হলো কি করে? ও, তোমার আঙ্কেল একটু আগে বড়াই করছিলেন যে আমার বাড়িতে আমার মর্জি মতন চলবে, সেই জন্য তুমি এই কথা বলছো, তাই তো? এতদিনে এই চিনলে আমার আন্টি? না না, whatever, আমি কারুর জোরে কথা বলি না, যা বলি নিজের জোরে বলি। আর আমি এটাই বলছি, এই ব্যানার্জি ভিলাটা তোমাদের নেই, বাড়িটা এখন আমার। সো বাড়িতে কে থাকবে কে যাবে সেটা তো তোমরা ডিসাইড করবে না, ডিসাইড করব আমি। কি ব্যাপার বলো তো তৃণা, তুমি ক্রমাগত আমার বাড়ি এটা বলছো কেন? হ্যাঁ, এটা নিশ্চয়ই তোমার বাড়ি, কিন্তু এই বাড়িটা তো আইনত আমার। তুমি নিশ্চয়ই আমার কাছের লোক। এ বাড়িতে আমার পরে তোমার অধিকারী সবচেয়ে বেশি, রাইট? একটু ভুল হচ্ছে তোমার আঙ্কেল, অধিকার তোমার আগে তোমার পরে ওসব আমি জানি না। আমি শুধু এটা জানি যে এ বাড়িতে তোমার কোনো অধিকার নেই, কারণ বাড়িটা আমার। এই বাড়িটা তুমি আমার নামে লিখিয়ে দিয়েছো। মানে কি, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি বাড়িটা তোমার নামে লিখে দিয়েছি মানে? ও সরি, একটু বলতে ভুল হয়ে গেল, তুমি বুঝতে পারছো না? না, তোমার মনে আছে আঙ্কেল, একদিন তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়িটা তোমার নামে লিখিয়ে নিয়েছিলে। আমি কিন্তু ঠিক সেভাবেই এই বাড়িটা
তোমার কাছ থেকে আমার নামে লিখিয়ে নিয়েছি। ও ও ও দাঁড়ান দাঁড়ান আচ্ছা, তার মানে যেটা দাঁড়াচ্ছে বাবা নিজে থেকে বাড়িটা আপনার নামে লিখে দেয়? আপনি তো জোর চুরি করেছেন, আপনি জোর চুরি করেছেন, আপনি জোর চোর। হ্যাঁ, যদি জোর চুরি বলো তাহলে তাই। তবে রাস্তাটা কিন্তু আমি আঙ্কেলের কাছ থেকে শিখেছি। কমল, তুই যেদিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাড়িটা তোর নামে লিখে নিলি, সেদিন ভেবেছিলাম আমি না পারলেও নিশ্চয়ই কেউ না কেউ একদিন তোকে শাস্তি দেবে। আর যখন তুই সেই শাস্তি পেলি, তখন আমার মন থেকে সব কিছু উধাও হয়ে গেছে। তুমি আমার চোখে ধুলো দিয়ে বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি। ইউ রাইট। আসলে রাজ্যসভার টিকিট পাওয়ার লোভে তুমি এমন অন্ধ হয়ে গিয়েছিলে না আঙ্কেল, কাজটা করতে আমার এতটুকুও কষ্ট হয়নি। খুব সহজেই দেখলাম তুমি সই টইগুলো করে দিলে। হ্যাঁ, বাড়িটা এখন লিগালি আমার। পেপারসের কয়েকটা কাজকর্ম, মানে লিগাল পেপারসের কয়েকটা কাজকর্ম বাকি রয়েছে। অসুবিধা হবে না, তোমার সই স্পেসিমেন তো আমার কাছে আছে। আসলে উকিল টুকিল সব আমার পকেট। হ্যাঁ, এসব এসব কি বলছে? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না মাধবী। শ্রীনা, তুমি আমার সঙ্গে এরকম করলে কেন? নাও, এই কাগজগুলোতে সাইন করে দাও। এগুলো কিসের কাগজ? এগুলো আমরা বলেছিলাম না যে রাজ্যসভায় মেম্বার পেপারস কিছু সাইন করতে হবে, আমি ড্যাডকে দিয়ে দেব, মনে নেই? এগুলো রাজ্যসভার টিকিট পাওয়ার কাগজ। নাও আঙ্কেল, পেপারগুলোতে সাইন করে দাও। মনে পড়েছে রাজ্যসভার সদস্য পদের জন্য ফর্মালিটিস পূরণ করার জন্য ফর্মে তুমি আমাকে দিয়ে কিছু সই করিয়ে নিয়েছিলে, মনে পড়েছে। তার মানে তুমি তখনই বাড়িটা তুমি আমার থেকে নিজের নামে করিয়ে নিয়েছো। কেন তুই না, কেন তুমি এরকম করলে? কেন? আমি তো বরাবর তোমার সঙ্গে ছিলাম, তোমার পাশে ছিলাম। পাশে ছিলে? কিভাবে পাশে ছিলে? করতে পেরেছো কিছু আমার জন্য? আজ পর্যন্ত কিচ্ছু করতে পেরেছো আমার জন্য? একবার নয় আঙ্কেল, দুবার আর্যর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়ে বিয়েটা কিন্তু হয়নি। করতে পেরেছো কিছু তুমি? আমি তো এটুকুই চেয়েছিলাম। তুমি শুধু ছোটো জগন্নাথের মতো দাঁড়িয়েছিলে, কিচ্ছু করতে পারোনি তুমি। পেরেছো? পেরেছো তোমার বড় ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে? পারোনি তো? শুধু বড় বড় কথা, বড় বড় কথা। এবারে যোগ্য বড় বউ তুমি। তোমার সাথে আমার বিয়ে কোনোদিনই হবে না ত্রিনা। তোমার মতো একটা লোভী, স্বার্থপর, অমানুষ কোনোদিনই কারোর ভালোবাসা হয়ে উঠতে পারে না, কোনোদিনই কারোর আশ্রয় হয়ে উঠতে পারে না। তাছাড়া আমি তো এখন একটা মৃত মানুষ। যে কটা দিন বাঁচবো দিয়ার স্মৃতি নিয়েই বাঁচবো। রাইট, তুমি ঠিক বলেছ আর্য। দিয়ার স্মৃতি আমার এই বাড়ির পরতে পরতে রয়েছে, কিন্তু সেটা তো হতে পারে না। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাহলে কি করবো? কি করবো বলো তো? বাড়িটা যদি ভেঙে ঘুরিয়ে দিই?
এক একটা ইট যদি বার করে নি তাহলে এই বাড়িটাও থাকবে না, এর স্মৃতিও থাকবে না, সব জিনিস জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। বললে তুমি বাবা!